আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা তাকদীর বিষয়ে আলোচনা করে আসছিলাম। তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত সৃষ্টি আছে সব সৃষ্টিরই আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন। এই তাকদীর বিশ্লেষণ করলে এটা এমন দাঁড়ায়, যেমন ধরেন যে আমি একটা কাজ করছি বা আমি একটা কাজ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের জ্ঞানী। অদৃশ্য সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানেন। একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে সে দুনিয়াতে ৬০ বছর জিন্দেগিতে সে কী করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ৬০ বছর জিন্দেগি, তার প্রত্যেকটা দিন কেমন কাটবে, প্রত্যেকটা ঘন্টা কেমন কাটবে, প্রত্যেকটা মিনিট কেমন কাটবে, প্রত্যেকটা সেকেন্ড কেমন কাটবে, কীভাবে সে কাটাবে, এটা আল্লাহ তাআলার ইলমে গায়েবের মধ্যে আছে। তিনি জানেন যে এই কাজটা আমি করব, এটা আমার দ্বারা এই সময়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটা দিক দিয়েছেন, ভালো দিকও দিয়েছেন, খারাপ দিকও দিয়েছেন, মানে স্বাধীন ইচ্ছা শক্তি। আমরা এটাকে ভালো দিকও ব্যবহার করতে পারি, খারাপ দিকও ব্যবহার করতে পারি। তো এমন না যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন তাই আমরা করছি না। আল্লাহ তাআলা জানেন যে বান্দা এই সময় এটা করবে, এটা তিনি জানেন বিধায় তিনি লিখে রেখেছেন। অর্থাৎ এখানে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তিও আছে আর তাকদীরও আছে। ইচ্ছা শক্তি আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়েই করছি, আর তাকদীর হলো আল্লাহ তাআলা জানেন এটা হবে তাই তিনি লিখে রেখেছেন, কারণ তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এর নামই হলো তাকদীর, এটাই হলো তাকদীর। অর্থাৎ আমি একটা বিপদে পড়েছি, একটা মুসিবতে পড়েছি, অসুস্থ হয়ে গিয়েছি, মৃত্যু এসেছে, এটা আল্লাহ তাআলা জানেন যে এই সময় আমি মৃত্যুবরণ করব, এই সময় বিপদটা আসবে, এটা তিনি জানেন বিধায় তিনি লিখে রেখেছেন। এর নাম হলো তাকদীর। আগে আমাদের কর্ম, এরপর আল্লাহ তাআলা লেখা। এমন না যে আগে তিনি লিখেছেন এরপর আমরা করছি, এমন না। আমরা করছি, এটা আল্লাহ জানেন, সেটা তিনি লিখে রেখেছেন। এর নাম হলো তাকদীর। একটু খোলাসা হলো। তো তাকদীর হলো দুই ধরনের, একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। মুবরাম যেটা অবশ্যম্ভাবী ঘটবে, এবং কি কি ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলা মুবরাম রেখে দিয়েছেন, অবশ্যম্ভাবিতা রেখে দিয়েছেন, সেটা আমাদের অজানা। মানে এটা ঘটবেই। আমরা ধরতে পারি মৃত্যু, মানুষ প্রত্যেকটা, শুধু মানুষ না, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলা ছাড়া কোরআনে কারিমে আল্লাহই বলেছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে শুধুমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং এই মৃত্যু, এটা মুবরাম, এটা সবাইকে মরতেই হবে, এটা মুবরাম। আর মুবরামের চেয়ে মুআল্লাক তাকদীর, যেটা মুবরাম তাকদীর তো দুই দিক, একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। মুবরাম মানে হলো যেটা অবশ্যম্ভাবী ঘটবে, আর মুআল্লাক মানে হলো যেটা সম্পর্কিত তাকদীর। আমরা এটা করলে এটা হবে, আমরা এই পথে গেলে এইদিকে, আমি এই পথে গেলে বিপদ থেকে মুক্তি পাবো, এই পথে গেলে বিপদ থেকে মুক্তি পাবো না, আমি এইভাবে চললে আমার এই অসুখ হবে না, এই পথে চললে আমার এই অসুখটা হবে, এটা মুআল্লাক। তো আল্লাহ তাআলা তাকদীর অবশ্যম্ভাবী রাখতে পারতেন, সম্পর্কিত কেন রাখলেন যে আমি এটা করলে এটা হবে? তিনি তো জানেন আমি এটা করব। তো আল্লাহ তাআলা আমাদের গতিবিধি, আমাদের চলাফেরা সার্বক্ষণিকভাবে তার নজরে আছে। এটা তার ইলমুল গায়েব, এটা তাকদীর না। তাকদীর হলো আমরা এই গতিবিধিতে চলার কারণে কি পরিণতিটা আমার হবে, সেটাই হলো তাকদীর। অর্থাৎ
আমরা যেখানে তাকদির শব্দটা ইউজ করি, আমরা কি সবসময় তাকদির শব্দটা ইউজ করি? না। কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে, অকাল মৃত্যু হলে, আমরা বিভিন্ন বিপদ আপদে, বালা মুসিবতে আমরা তাকদির শব্দটা ইউজ করি। তো ওইটাই হলো তাকদির, এবং ওইটা মুআল্লাক। আর যেটা মুআল্লাক তাকদির, আমাদের কর্মের সাথে সম্পর্কিত, সেই তাকদিরটা পরিবর্তন হয় আমাদের কর্মের কারণে। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া আমাদের মুআল্লাক যে তাকদির, সেই তাকদিরকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ সামনে আমার একটা বিপদ আসছে, আমি এই পথে গেলে আমি এই বিপদের মধ্যে পড়ে যাব, তো আমি যদি দোয়া করি তাহলে সেই বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কদআ ইল্লা দুআ। নবীজি বলেন যে দোয়াই মানুষকে তাকদিরের, মুআল্লাক তাকদির থেকে মানুষকে ভালো দিক নিতে পারে। কোনো একটা বিপদ আসছে, সেই বিপদ কাটিয়ে মানুষকে উদ্ধার করতে পারে, মুক্ত করতে পারে শুধুমাত্র একটা দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়ার গুরুত্ব অপরিসীম। বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, তখন এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার তাকদিরের মধ্যে যে মুসিবতটা লেখা রয়েছে মুআল্লাক তাকদিরের মধ্যে, সেটা আল্লাহ তাআলা কাটিয়ে দেন। মুবরাম তো আলাদা, মুবরাম তো হলো অবশ্যম্ভাবী, এটা কাটা যাবে না। তো আবার কীভাবে তাকদির কাটা যায়? সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রহিমাহু। নবীজি বলেন যে তোমাদের কেউ যদি চায়, আশা করে যে তার আয়ু বৃদ্ধি হোক, সে আরও দীর্ঘজীবী হোক, এবং তোমাদের যদি কেউ চায় তার রিজিকের মধ্যে তার বৃদ্ধি আসুক, সমৃদ্ধি আসুক, আয় উন্নতির মধ্যে বরকত আসুক, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। মুআল্লাক তাকদিরের পরিবর্তন করা যায়। তো আমরা এ থেকে বুঝলাম যে মুআল্লাক তাকদির সেটা দোয়ার মাধ্যমে, সেটা আত্মীয়তার বন্ধন রক্ষা করার মাধ্যমে, আমলে সলেহার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আমরা এই বিষয়টা যদি আর একটু বুঝতে যাই ক্লিয়ার করে, আমরা এখন যদি একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে যাই তাহলে আপনাদের জন্য আরও সহজ হবে। যেমন আমরা একটা গেমসের কথাই ধরি। তো এই গেমসগুলোর মধ্যে আপনাকে একটা খেলার জন্য একটা ম্যান দেওয়া হলো, বা একটা গাড়ি দেওয়া হলো, বা যা কিছু দেওয়া হলো, আপনি সেটা দিয়ে খেলবেন। অর্থাৎ আপনি যখন গেমসে ঢুকলেন, তার মানে আপনার গেমসের পর্বটা আরম্ভ হলো। আমরা এই দুনিয়াতে আসছি, আমাদের মধ্যে একটা নফস অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, রূহ অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, আমাদের দুনিয়ার পর্বটা শুরু হলো, পথ চলা। গেমসের যেভাবে পথ চলা আপনি স্টার্ট করলেন, মানে গেমসের পথ চলা শুরু হলো। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সাথে রূহ অ্যাডজাস্ট করে দিয়েছেন, আমাদের দুনিয়ার পথ চলা শুরু হলো। এবং গেমসের মধ্যে যে একটা সীমানা থাকে, প্রাচীর থাকে, যেটার বাইরে বের হওয়া যাবে না, বের হতে গেলে আপনি আউট হয়ে যাবেন, মরে যাবেন। দুনিয়াতেও আমাদের একটা প্রাচীর দেওয়া আছে, এর বাহিরেও বের হওয়া যাবে না, এবং এর বাইরে আমাদের চিন্তা ভাবনা করারও শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। একটা ইয়ের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, এই আবদ্ধ জায়গার মধ্যে আমাদের থাকতে হবে। তো এরপরে গেমসের নির্মাতা এটা গেমসের মধ্যে দিয়ে রেখেছেন যে গেমসটা যখন চালু হবে, একটা সময় গেমসটা ওভার হয়ে যাবে, গেম ওভার হয়ে যাবে, রাউন্ড শেষ হয়ে যাবে। এটা আপনি চালু করলেন মানে আপনার গেমসের নির্মাতার অনুযায়ী আপনাকে শেষ করতে হবে। আপনি চাইলেও শেষ হবে, না চাইলেও শেষ হবে। তো আমরা আমাদের জীবন শুরু করলাম, স্টার্ট করলাম, মানে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু আসবেই, গেমসের মতোই মৃত্যু আসবেই। তো মৃত্যুর পর আমাদের কি হবে? আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, সেটা আমাদের উপর নির্ভর। আমি গেমসটা যদি ভালোভাবে খেলি, সব শত্রুকে ঘায়েল করি, বা যে বিষয়গুলো গেমসের মধ্যে দেওয়া আছে সেগুলো যদি আমি শেষ করি, তাহলে আমি গেমস রাউন্ডও শেষ হলো, গেম ওভার হলো, এবং গেমসের মধ্যে আমি উইন হলাম। দুনিয়ার জগৎটা একটা গেমসের মতো, আমরা পথ চলছি, এই কাজ করলে আমাদের মৃত্যু তো হবেই, এই কাজ করলে আমরা মৃত্যুর পরে জয়ী হব, জান্নাত পাবো।
এইভাবে কাজ করলে আমরা মৃত্যুর পরে জয়ী হব না, আমরা জাহান্নামে যেতে হবে। তো দুনিয়ার জগৎটা ওভার হবে, গেমসটা ওভার হচ্ছে, এটা মুবরাম, অবশ্যম্ভাবী, ওভার হবেই, ঠিক আছে। তো ওভারটা আমি যদি ভালো গেমস খেলি, ভালোভাবে করতে পারি, তাহলে আমি গেমসে উইন হব। আর দুনিয়ার জগতে যদি আমি ভালোভাবে চলতে পারি, তাহলে দুনিয়ার জগতেও আমি উইন হব এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন গেমসের মতোই। আর মুআল্লাক যে তাকদির, মুআল্লাক সেটা হলো, দেখেন গেমসের মধ্যে যখন আপনি গেমস খেলা আরম্ভ করলেন, তখন গেমসের যিনি নির্মাতা উনি আপনাকে কিছু জায়গায় কিছু পয়েন্ট দিয়েছেন, বক্স দিয়েছেন আপনার লাইফ বাড়ানোর জন্য, আপনার শক্তি বৃদ্ধি করার জন্য, শত্রুকে আরও বেশি ঘায়েল করার জন্য। এগুলো হলো মুআল্লাক। আপনি যদি গেমস খেলতে আপনি ওখানে যান, ওটা গ্রহণ করেন, তাহলে আপনি ওই পাওয়ারটা আপনার হাসিল হবে, ওই শক্তিটা আপনি পাবেন, আপনার লাইফটা আরেকটু বৃদ্ধি পাবে, আপনি আরেকটু বেঁচে থাকতে পারবেন। দুনিয়াতেও যেগুলো মুআল্লাক তাকদির, সেক্ষেত্রে আপনি যদি আল্লাহ তাআলা যে বিষয়গুলো দিয়ে রেখেছেন, যেমন দোয়া, আত্মীয়তার বন্ধন, আমলে সলে, এগুলো যদি আপনি করেন, কান্নাকাটি করে দোয়া করেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, তাহলে আপনি আরও পাওয়ারফুল হবেন, আপনার আয়ু বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর আপনি যদি এগুলো গ্রহণ না করেন, তাহলে স্বাভাবিকভাবে আপনার মৃত্যু তো হবে, কিন্তু ওই মুআল্লাক তাকদির থেকে যাবে। হ্যাঁ, গেমসের মধ্যে যেভাবে আমরা গেমস খেলি, আমরা যদি ওই অপশনগুলো গ্রহণ না করি, গেমস তো ওভার হবেই, কিন্তু আমাদের আয়ু কম থাকবে, রিজিক কম থাকবে, শত্রুর সাথে মোকাবেলা আমরা কম করতে পারবো। এটাই হলো তাকদির। এতটুকুই, এটা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। তো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই পথ চলায় আমার সহায়ক হবেন, এই বলে আমি এখানেই শেষ করছি। অন্য সময়, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।